আলাইকুম সবাইকে স্বাগত জীবন গল্প অনুষ্ঠানে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একজন বরিশাল্লা ভুঁই, তার সাথে কথা বলবো, জানবো তারই গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আপু আপনার নাম? আমার নাম নদী। নদী। নদী কোথা থেকে এসেছেন? বরিশাল। বরিশাল। আপু আপনার বর্তমান বয়স? 20। পরিবারে কে কে আছে আপু? আমি, আমার মা, আমার একটা ছোট বোন। ছোট বোন। বাবা কি হয়েছে? বাবা মারা গেছে। মারা গেছে কতদিন আগে? 3 বছর। 3 বছর। কিভাবে চলছে সংসার? বাবা মারা যাওয়ার পর হুট করে বুঝলি তো সংসার কেমন চলে। আমাদের সংসার তেমনটাই ছিল না। আম্মু তেমন, আমরা মানে তেমন খেতেও পারি নাই। আম্মু একবেলা রান্না করছে, দুই বেলা আমরা খাইতে পারছি, অনাহারে ছিলেন? হ্যাঁ, এরকম একটা। তারপরে এরকম 1 বছর গেছে আমাদের। তারপর আম্মু মানুষের বাসায় কাজ করে, আমাদের লেখাপড়া চালাইছে, এই আর কি। মামা খালা নাই? না, আমার আম্মুর সাথে কারো ওই রকমেরই নাই, না সম্পর্ক নাই। হ্যাঁ। আসলে কি যার টাকা আছে সেই খায়, আর যার টাকা নেই সে অনাহারে এরকম থাকে, একটাই। এরকম অবস্থা। আর আব্বু যখন ছিল তখন দেখা গেছে যে আমাদের ঈদের কিছু আমাদের আগে আগে নিয়ে আসছে, কিন্তু আব্বু মারা যাওয়ার পরে আমাদের ওই রকম একটা ঈদ যে কী জিনিস এটা আমরা বুঝি নাই আর কি। আমার আম্মু পারে নাই, নিজে একটা মহিলা মানুষ কি পারবে বলেন, আর সংসার চালাবে নাকি আমাদের ঈদের বাজার করবে, এরকমই কিছুই হয় না। আমার কখনো ঈদের ড্রেস কিনা হয় নাই, আবার এমন ঈদ গেছে সামাই চিনি আনতে পারে নাই, হ্যাঁ, শর্মের লজ্জায় এমনও গেছে ঘর যে থেকেও আমরা বের হন নাই। পানি ভাত খেয়েও ঈদ কাটাইছি, এরকম একটা। আপনি মূলত কেন এসেছেন? আমি চাই আমার লাইফে এমন একটা মানুষ আসুক যে আমার বাবার দুঃখটা মুছে দিবে, আমার পাশে থাকবে, আমার মানে একটু সাপোর্ট চাই আর কি। সাপোর্ট চান যে ঈদ আসলে মা যেমন ঈদের বাজার করতে পারে না, নতুন একটা জামা কিনে দিতে পারে না, আপনি চান এমন একটা মানুষ আসুক যে আপনাকে ঈদের নতুন একটা ড্রেস কিনে দেখ, ঘরে সামাই চিনি আলো ঈদ বাতি। বলতে তো আর কোনো কথা নাই, কিন্তু মানুষটা যদি পাশে থাকে এটাই অনেক কিছু। যদি মানুষটা পাশে থাকে তাহলে আর কোনো কষ্ট হইব না। ঈদ বলে তার কোনো কথা হয় না, তাই না? আপনি বলতে চাচ্ছেন যে ঈদ স্পেশাল না, না, যদি মানুষটা special ডাল ভাত দিতে পারে তাহলেও তার সাথে শান্তি। সারা জীবন থাকা যায়। সারাদিন কষ্ট শেষে যখন সে ঘরে ফিরবে, দুজন একসাথে এক প্লেটে খাবার খাবেন। হ্যাঁ, এরকম একটা। তার বয়স কেমন হতে হবে? তার বয়স কোনো ব্যাপার না, যেমনই হোক, শুধু মানুষটা ভালো হলেই হবে। বয়স, সৌন্দর্য, এগুলো আপনি না, ইম্পর্টেন্ট মনে এরকম করছেন একটা না? আমি মনে করি না। সৌন্দর্য দিয়ে যদি দুনিয়া চলতো তাহলে তো সৌন্দর্যই চলতো, তাই না, সবার লাইফে। আমি সুন্দর চাই না, আমি আমার লাইফে এমন একটা মানুষ চাই যে আমাকে একটু সাপোর্ট দিবে, একটু ভালোবাসা দেবে। আপু আপনার তো 21 বছর বয়স না? 20 বছর। 20 বছর বয়স। অবিবাহিত কোনো বিবাহিত ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়, এমন আছে না যে অনেকে টাকা পয়সা আছে, দেখাশোনার মতো কেউ নাই, একটা গরিবের মেয়ে সে বিয়ে করতে চায়, আবার অনেকের বউ চলে যায় পরকীয়া করে, ছোট একটা বাচ্চা রেখে যায়, এরকম কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়? আমার কোনো সমস্যা নেই, আর যদি বিবাহিত হয় তাহলে আরও ভালো, কারণ তারা সংসারের মর্যাদা বুঝবে। বুঝবে। আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের সাথে যোগাযোগ করলে আমার পাবে, কারণ আমার তো কোনো পার্সোনাল ফোন নেই। যখন বুঝলাম তখন তো আব্বু মারা গেল, তখন তার ফোন দেওয়ার কোনো সামর্থ্যই ছিল না। পারি না 2 বেলা খাইতে, ফোন কীভাবে কিনবো বলেন? প্রিয় দর্শক, ওনার নাম নদী, ওনার বাসা বরিশাল। কেউ যদি নদী আপুর সাথে যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে। ইমো বা হোয়াটসঅ্যাপে আপুর একটি ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, অবশ্যই আমরা যোগাযোগ করিয়ে দিব।